সরকারি ঘর তৈরিতে নিম্নমানের সামগ্রী প্রতিবাদ করায় শুনতে হলো মেরে হাড় ভেঙে দেব। নদিয়ার কৃষ্ণনগর পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের বাসিন্দা লক্ষ্মী পোদ্দার। তার নামে প্রধানমন্ত্রী আবাস যোজনায় 1.5 কাঠা জায়গার উপর বাড়ি হচ্ছিল। তাদের অভিযোগ, প্রথম থেকেই মন মতো বাড়ি তৈরি হচ্ছিল না। এরপর দেওয়াল উঠে যাওয়ার পর 3 মাস ধরে নিয়মিত জল দেওয়ার পরও এখন দেওয়ালে হাত দিলেই খসে পড়ছে সিমেন্ট। তাই লক্ষ্মী দেবীর স্বামী এলাকার কোঅর্ডিনেটের কাছে অভিযোগ করলে ওই এলাকার কোঅর্ডিনেট ও বাড়ির কন্ট্রাক্টর ওই ব্যক্তিকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ সহ হাড়গোড় ভেঙে দেবার হুমকি দেয় ও বাড়ি তৈরির কাজ বন্ধ করে দেয়। এই বিষয়ে 11 নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর সঞ্জয় বসুকে প্রশ্ন করলে তিনি বলেন, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। উল্টে তিনি বলেন, ওই ভদ্রলোক তাকে গালিগালাজ দিয়েছে। তিনি আরো বলেন, এখন অনেক উচ্চমানের উপাদান দিয়ে কাজ হচ্ছে। এলাকায় এত লোকের বাড়ি তৈরি হচ্ছে, আজ পর্যন্ত কেউ অভিযোগ করেনি। তিনি বলেন, কিছু সমস্যার কারণে বাড়ি তৈরি বন্ধ আছে, তবে শীঘ্রই কাজ শুরু হবে। এই বিষয়ে স্থানীয় বিজেপি নেতা বলেন, প্রধানমন্ত্রী যোজনার এই প্রকল্প থেকে তৃণমূলের নেতারা ও কন্ট্রাক্টররা মোটা অঙ্কের কাটমানি আত্মসাৎ করে, তাই নিম্নমানের জিনিস দিয়ে বাড়ি তৈরি করে। প্রশাসন এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিক, নয়তো আমরা বৃহত্তর আন্দোলন করব। এই গাঁথনিটা আমার পছন্দ হয়নি, যেহেতু সিমেন্ট বালি জমেনি, এই জন্যে আমি অপরাধে আমি বাড়ি বন্ধ করে দিয়েছি। আমি অনেক দিন অনুরোধ করছি। প্রথম থেকে আমার এই বাড়ির গ্যাঞ্জাম, প্রথমে 5 ইঞ্চি গাঁথনিতে 3টে শিক দিয়ে ঢালাই দিতে দিয়েছিল, তা নিয়ে গ্যাঞ্জাম হয়েছে। সেটা পরে আবার পরবর্তীকালে তারা 4খানা শিক দিয়ে লিন্টন করেছে। তাও লিন্টনে বলেছে, অনেকে বলছে ভরসা নেই, লিন্টন ভেঙেও যেতে পারে। তাই এরপরে আমি অনুরোধ করে গেলাম, সঞ্জয়কে বলালাম। সঞ্জয় এসে বলে ঠিক আছে, তাহলে 4খানা শিক দিয়ে আর 6খানা শিক দিয়ে। তারপরে আপনি শিক গাঁথছে, বাঁধন দিচ্ছে, সে মানে একটা 16 ইঞ্চি, একটা 15 ইঞ্চি, একটা 18 ইঞ্চি করে গ্যাপ দিয়ে রড বাঁধছে। আমি বললাম, এটা কি রড বাঁধা হচ্ছে? এই জন্য অনেক কথা হওয়াতে ধরনে আমাকে বলছে যে, সঞ্জয় বলছে তোকে দাঁত ভেঙে দেবো, হাড় ভেঙে দেবো, তোর কোন বাপ আসে জন্য ঠেকায়। এই বলে আমি এই কাজ বন্ধ রেখেছি। আর ফরিদ আমাকে উল্টো পাল্টা খিস্তি মেরেছে, যে এই খিস্তিটা কাউকে বলা যায় না, এরকম খিস্তি মেরেছে। আমি চাইছি আমার ঘরটা ভালোভাবে করে দিতে। তুমি ভেঙে দিয়ে করো, আর যা দিয়ে পারো করো, আমার ঘরটা চাই মজবুত। আমি সরকারি ঘর, হ্যাঁ সরকারি ঘর। আমার সরকার আমাকে টাকা বহন করছে, আমি যেটা বলবো সেটা না করে কন্ট্রাক্টর বলছে আমরা যেটা করব সেটা তোমার মেনে নিতে হবে। আর কন্ট্রাক্টর মিস্ত্রি বলে কন্ট্রাক্টরের দোষ, আর কন্ট্রাক্টরে বলে মিস্ত্রির দোষ, এই বলে দোহানা করে ছেড়ে দিচ্ছে। আমার নামে বাড়ি, ঘরটা ওরকম হয়েছিল বলে ঘর বন্ধ রাখা হয়েছে। আমার মেয়ের বাবা সবাই বলেছে এইরকম ঘর হলে তো আমরা তো চাপা পড়ে মরে যাব, কিন্তু তা হলো শোনে নাই, বলছে ঘর এরকমই হবে। তার জন্য সঞ্জয় বোস মারতে চেয়েছে, বলছে হাড়গোড় ভেঙে দেবো। তারপরে কাজ এরকমই বন্ধ আছে। ঘর এসছে একজন বেনিফিশিয়ারিকে ডেকে তাকে ঘর এবং তার চুক্তিপত্র সম্পাদন করে তাকে ঘরটা বুঝিয়ে দেওয়া হয়েছে, এবং তার যে কাজ করবে, সে যাকে দায়িত্ব দিয়েছে সে তার কাজ করছে। এখানে আমি নাগরিক পরিষেবক আছি বলে আমার কোনো দায়ভার আছে? হ্যাঁ, দায়ভার কী আছে, যদি কোনো কাজের ডিসপুট হয় বেনিফিশিয়ারি আমাকে জানালে আমি সেই জায়গাটায় গিয়ে সেই কাজটা ভালো করে মানে যদি খারাপ কিছু হয় সেটা আমি তৈরি করে দেওয়ার চেষ্টা করব। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমার নামে অভিযোগ আসার কোনো মানে যুক্তি আমি খুঁজে পাচ্ছি না। এই কারণেই, কারণ যে বেনিফিশিয়ারির ঘর এসছে সে দ্বিতীয় পক্ষ যে কন্ট্রাক্টর কাজ করছে, তাদের উভয়ের মধ্যে চুক্তি সম্পাদিত হয়েছে। চুক্তি সম্পাদিত হয়ে প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষকে কাজ দিয়েছে। এই ঘরগুলো যা হচ্ছে একদম পুরো ভালো মানের ঘর হচ্ছে। প্রত্যেকটা বেনিফিশিয়ারি এতে খুশি, কারণ বিগত দিনে যা ঘর হয়েছে তার থেকে অনেক অনেক উচ্চমানের ঘর হচ্ছে। কারণ আপনারা খেয়াল করে দেখবেন, আমরা যেটা স্পেসিফিকভাবে বলে দিয়েছিলাম প্রত্যেককে যে 1 নম্বর অথবা 1.5 নম্বর ইট দিয়ে কাজ করতে। তারা একটা অভিযোগ করছে যে আপনারা তাকে হুমকি দিয়েছেন মাধ্যমে। আমার কোনো হুমকি দেওয়ার কোনো প্রশ্নই নেই। আমি তাকে হুমকি দিতে যাবো কেন? সেখানে 5টা লোক দাঁড়িয়েছিল, তার সাথে যখন কথা হয় এই ব্যাপারটা নিয়ে, সে উল্টে আমার বাবা মা তুলে খিস্তি মারে। কৃষ্ণনগর শহরের 11 নম্বর ওয়ার্ডে একজন গরিব মানুষ, তিনি প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পেয়েছে। তার ঘর একেবারে নিম্ন সামগ্রী দিয়ে তার ঘর নির্মাণ করা হচ্ছে। অচিরে সেই ঘরের দেখা যাচ্ছে ভিডিওতে যে সেই ঘরের প্লাস্টার ইটের যে গাঁথনি, সেই গাঁথনি আজকে খুলে যাচ্ছে। তাহলে কি অবস্থায় আজকে রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা? সারা ভারতবর্ষের মানুষ ঘর পাচ্ছে, গুণগত মান ঠিক রেখে সেই সব মানুষদের ঘর দেওয়া হচ্ছে। কিন্তু পশ্চিমবাংলায় দেখা গেছে যে তৃণমূল নেতারা এর থেকে কাটমানি খাচ্ছে এবং নিম্নমানের সামগ্রী দিয়ে উপভোক্তাদের ঘর তৈরি করা হচ্ছে। আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, এই যারা এইসব ঘটনা ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি
প্রশাসন যাতে নেয় তার দাবি প্রশাসনের কাছে জানাচ্ছি। যদি এগুলো চলতেই থাকে তাহলে আগামী দিন কিন্তু ভারতীয় জনতা পার্টি এর বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন করবে। নদিয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট, এনবিটিভি।